দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে দ্বীপ জেলা ভোলাবাসীর। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলাকে দেশের সড়ক নেটওয়ার্কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে উচ্ছ্বসিত জেলার মানুষ। সড়ক যোগাযোগ চালু হলে বদলে যাবে ভোলার অর্থনীতি ও জীবনযাত্রার চিত্র। ভোলার প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। নদীপথ নির্ভর যোগাযোগের কারণে পণ্য পরিবহন ও যাতায়াতে দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তি পোহাতে হয় ভোলাবাসীর। সম্প্রতি তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হওয়ার পথে ভোলার সড়ক যোগাযোগে দেখা দিয়েছে এক নতুন সম্ভাবনা। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তে আনন্দে ভাসছে পুরো জেলা। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে নির্মিত হতে যাচ্ছে আধুনিক এই মহাসড়ক। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন ভোলাবাসী। চিকিৎসার জন্য রওনা দিছি, তবে চিকিৎসার জন্য যাওয়ার পথে আমাদের এই নদীপথে যাইতে আমাদের খুব অসুবিধা, দেরি হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বাস্তবায়ন করে, ইনশাল্লাহ আমরা ভোলার মানুষ বড় উপকৃত হব। এবং বাংলাদেশের ভূখণ্ডের সাথে মেইন ভূখণ্ডের সাথে ভোলা একটি বিচ্ছিন্ন জেলা ছিল, সেটা আগামী দিনে আমরা মূল ভূখণ্ডের সাথে জড়িত হব। মহাসড়কের সঙ্গে ভোলা যুক্ত হলে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি শিল্প কারখানা ও পর্যটন খাতেও আসবে নতুন গতি। যদি ভোলার সাথে মূল ভূখণ্ডের সংযুক্ত হয়ে যায়, ভোলায় অনেক ইন্ডাস্ট্রি হবে। ভোলা বরিশাল সংযোগটা যদি আমাদের হয়, আমাদের জন্য ভালো হবে। স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগ চালু হলে কৃষিপণ্য, মাছ সহ বিভিন্ন পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে। এখন আমরা অপেক্ষায় আছি যে এইভাবে প্রধানমন্ত্রী এই জিনিসটাকে করেছেন, এটার উদ্যোগ যাতে খুব দ্রুত করা হয়। আমরা খুশি যে ভোলা বরিশালের সাথে সংযোগ হইতেছে। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সে যেটা বলেছে সেইটা যেন বাস্তবায়ন হয়। তবে সড়ক যোগাযোগের পাশাপাশি ভোলা বরিশালের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণও চান তারা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।